যাবে, ঠিক না বাজান? বন্ধুগণ আমার, এই দেখা করার জন্য যখন মুসা আলাইহিস সালাম বাড়ির ভিতর থেকে তুর পাহাড়ের দিকে যাবে, তুর পাহাড়ের দিকে যখন রওনা দিবে, হঠাৎ করে রাস্তার মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে গেছে। বলে, নবী গো, তোমার সঙ্গে আমি 1 মিনিট কথা বলবো। কয় মিনিট? আমি 1 মিনিট কথা বলবো। আপনি তো আল্লাহর নবী, আপনি তো মুসা নবী, আমি জানি আল্লাহ তাআলার সঙ্গে আপনি কথা বলেন। নবী গো, আপনি বলুন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কিনা? আমারে তো আল্লাহ তাআলা বানাইছে, আমারে তো আল্লাহ তাআলা তৈরি করেছে, কিন্তু আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক ব্যথা। খেয়াল করি, আমার মনে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আপনি যদি আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত করেন, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবে। মুসা আলাইহিস সালাম বলেন, কি তোমার দোয়া, কি তোমার দোয়া আমার কাছে বলো। বলে, নবী গো, আমার অনেক দিন যাবত বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না। আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, আমার সঙ্গে কেউ মেশে না গো নবী। আপনি যদি আল্লাহর দরবারে আমার ব্যাপারটা, আমি দরখাস্তটা তুলে ধরবেন। খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তো ইনসান, আমারে আল্লাহ তাআলা বানাইছে। কি কারণে? আমার কি কোনো সন্তান হবে না, আমার নসিবে কি কোনো সন্তান নাই। মুসা নবী, আপনি সর্বপ্রথম আমার দরখাস্তটা তুলে ধরবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মানুষ যখন বিপদে পড়ে যায়, কার কাছে যায়? মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানকে বলে, আমার ছেলেটা হাইকোর্টে আটকা পড়ে গেছে, আপনি চেয়ারম্যান যদি ফোন দিয়ে বলেন, তাহলে আমার সন্তানরা ছাড়া পাবে। কয় কি বলে না? ওই সময় নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আমি সর্বপ্রথম তোমার ব্যাপারটা আমি আল্লাহর দরবারে তুলে ধরব। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর দরবারে বলে, মালিক রে, আমি যখন তোমার সঙ্গে দেখা করতে আসব, রাস্তার মাঝে এক মহিলা আমারে দাঁড়াইয়া বলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনাকে অনেক মহব্বত করে, আপনি আমার ব্যাপারটা তুলে ধরবেন, আমার নসিবে কি কোনো সন্তান নাই? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, সৃষ্টি করে সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এইবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া বলে, প্রভু, তোমার দরবারে সর্বপ্রথম দরখাস্তটা হলো, আমি যখন তোমার সঙ্গে দেখা করতে আসব, সাক্ষাৎ করতে আসব, এমনই সময় একটা মহিলা আমারে বলে, তার গর্ভে কোনো সন্তান আসে না, তার নসিবে কি কোনো সন্তান নাই। আমি মুসা নবী তোমার কাছে জানতে চাই, তুমি তো রহমান, তুমি তো গাফফার, তুমি তো রহমান আলা, তুমি তো গাফফার আলা, তুমি যখন যে মানুষকে তুমি সন্তান দিতে পারো, তুমি কেন সন্তান তুমি তাওরে দাও না? আমি মুসা তোমার কাছে জানতে চাই। খলাকল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, মুসা রে, তুমি যাবার সময় বলে দিবা, ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসবে না, ওই মহিলার কোন নসিবে কোনো সন্তান নাই। মুসা বলে, মুসা, তুমি যাওয়ার সময় বলে দিও, ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। নসিবে? কয়, আল্লাহ তুমি তো সন্তান দিতে পারো,
তুমি তো সব কিছু করতে পারো, কোন কারণে তার নসিবে সন্তান নাই? কয় নসিবে কোনো সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দিব তারে কিভাবে? এইবার মুসা আলাইহিস সালাম মনটা মলিন করিয়া এইবার বাড়ির দিকে যখন হাটে বাজান, হাঁটতে 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 যখন রাস্তার মাঝখানে মহিলা দাঁড়িয়ে আছে, মুসা নবী আমার সুন্দর একটা রেজাল্ট জানাবে। মুসা নবী আলাইহিস সালাম মনটা বেজার করে বসে আছে। এই মহিলা বলে, নবী গো, কোন খবর জানি, ভালো একটা খবর নিয়ে আপনি আসছেন। এইবার মুসা বলে, না, আমি কোনো ভালো খবর দিতে পারি নাই। আল্লাহরে আমি সর্বপ্রথম তোমার দরখাস্তটা আমি তুলে ধরেছি। আল্লাহ বলে, তোমার নসিবে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে নসিবে কোনো সন্তান নাই। আর কোন ফয়সালা আছে? আর কোন ফয়সালা নাই। এইবার মহিলা যখন বাড়ির দিকে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, মালিক রে, তুমি তো রহমান, তুমি তো গাফফার, তুমি তো কারিমওয়ালা, তুমি আমারে বানাইছাও। আল্লাহ, আমার চোখের পানির কি দাম নাই? আমি একটা সন্তানের জন্য কান্দি, একটা না, দুইটা না, তিনটা না, আমি একটা সন্তানের জন্য আমি তোমার দুবারে কান্দি। চোখের পানি ছাড়ে। মহিলার স্বামী মাঠে থেকে আসবে, স্বামীর জন্য রুটি বানায়। কি বানায়? স্বামীর জন্য রুটি বানায়। সিরাজগঞ্জের মানুষ ভালো করে শুনুন, আজকে কিন্তু মসজিদের মাহফিল দেখেন, আমি সেই লাইনে চলে যাচ্ছি। এই মসজিদে মাহফিল সিরাজগঞ্জের মানুষ ভালো করে শুনুন। এইবার মুসা নবী কিন্তু ফেল হয়ে গেছে। এইবার যখন মহিলা বাড়ির দিকে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর স্বামীর জন্য রুটি বানায়, চোখ দিয়া পানি বেরিয়ে বেরিয়ে পড়ে আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি কি পারো না আমার একটা সন্তান দিতে? আমার সঙ্গে কেউ মেশে না, আমার বাড়িতে কেউ আসে না। সবাই বলে, কি বলে জানেন? যার সন্তান হয় কি বলে? বন্দা বলে। বন্দার সাথে মেশা যাবে না, বন্দার বাড়িতে যাওয়া যাবে না, আকুরার বাড়িতে যাওয়া যাবে না। সোনার ভাইরা আমার, মহিলা মনের দুঃখে কান্দে, আমার মুসা নবীর কাছে গেছে, মুসা নবী আমার না করিয়া দিছে, আমার আর সন্তান হবে না। স্বামীর জন্য রুটি বানায় আর কান্দে আর রুটি বানায়। একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে, প্রভুর দরবারে আমি কান্দি। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তানের জন্য আমি মুসা নবীর কাছে কতবার গেছি, কতবার বলছি। আল্লাহ বলে দিছে আমার নসিবে নাকি কোনো সন্তান নাই। আল্লাহর পাগল, 5টা রুটি, কয় রুটি দিছো? কয়টা? 5টা রুটি আমি দিছি। 5টা রুটি খাওয়ার পরে, পানির পেয়ালা পানি খাওয়ার পরে প্রভুর দরবারে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, কয় মালিক, আমি তোমার পাগল মানুষ, আমি তোমার ওলি না, আমি তোমার বান্দা। এই মহিলার গর্ভে তুমি 5টা সন্তান দিবা। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 5টা তুমি সন্তান দিবা। আল্লাহ বলে, জিবরাইল, আমি আমার বান্দার দোয়া ফেরত দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি ওই মহিলার গর্ভে 1টা নয়, 2টা নয়, 5টা সন্তান তুমি দিয়ে আসো। কয়টা সন্তান? আর মুসা নবীর কাছে বলছে নসিবে কোনো সন্তান নাই। খেলা সামনে, গভীর মনোযোগ। বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম ওই বাড়ির দিকে যখন চলে যায়, এইবার সেই মহিলার 1টা নয়, 2টা নয়, 5টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? 5টা সন্তান। মহিলা বলে, নবী গো, আপনি কেমন নবী গো, আপনি কেমন নবী? আপনি বললেন আমার নসিবে কোনো সন্তান নাই, আপনি আমার বাড়িতে আসেন, 1টা নয়, 2টা নয়, 5টা সন্তান আমার গর্ভ ধারণ করেছি, 5টা সন্তান হয়েছে আমার। ও নবী, আপনি কোন খবর নিয়ে আমাকে বলছেন আমার নসিবে সন্তান নাই? মুসা নবী ব্যাকলি সেজে গেছে। কি ব্যাপার? আল্লাহ আমাকে বলছে যে এই নসিবে কোনো সন্তান নাই। হ্যাঁ, কিভাবে 5টা সন্তান? 1টা না, 5টা। হাজী সাহেব, বিশাল ব্যাপার।
বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম পাগলের মতো হইয়া দৌড়ায়া দৌড়ায়া তুর পাহাড়ের দিকে যায়। তুর পাহাড়ের দিকে যায় এইবার জমিনের সেজদা দিয়ে বলে, মালিক তোমার খেলা কেমন খেলা গো আল্লাহ, তোমার খেলা আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, তোমার খেলা আমি মুসা তুমি বোঝা বড় কঠিন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে বান্দা ডাকতে জানো না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে বান্দা ডাকতে জানো না। ডাকলে অবশ্যই আল্লাহ তাআলা শুনবে, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ তুমি কেমন খেলা খেলাইলা, তুমি আমারে বললা মহিলার নসিবে কোনো সন্তান নাই, কেন কোন কারণে তুমি আবার 5টা সন্তান দিলা? সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি কি জানতে চাও? জি আমি তো জানতে চাই, তোমার কারিগর তোমার কেরামত কি আমি একটু জানতে চাই। এইবার আল্লাহ তাআলা বললেন, তুমি যদি জানতে চাও, তুমি যদি বুঝতে চাও, তোমার একটা পরীক্ষা আমি দেব। আমি আমার বান্দার এই সিনার মাংসটা আমি খাই, আমি আমার একটু দরকার। কি বলছে? এই বান্দার ডান হাতের মাংস আমার দরকার, আমার প্রয়োজন লাগবে, তুমি একটু মাংস টুকরা আমার এনে দাও। হাজী সাহেব আল্লাহ বলতে, মুসা আমি একটু পরীক্ষা করি তোমারে। আমি কেন বলছিলাম সন্তান নাই, আমার আদমের এই ডান হাতের এই মাংসটুকু আমার দরকার, খুব প্রয়োজন। এইবার মুসা নবী এইবার একটা চাকুনিয়া, এইবার একটা পেয়ালা নিয়ে দৌড়াইতে শুরু করেছেন। দৌড়াইতে দৌড়াইতে কেউ তো শিকার হয় না, বলে তোমরা কেউ আসোনি, এক টুকরা মাংস দরকার, আল্লাহ তাআলার কাছে আমি নিয়ে যাব, তোমরা কেউ এক টুকরা মাংস দিবা। পুরা এলাকা খুঁজিয়া খুঁজিয়া সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজিয়া কেউ তো রাজি হয় না। এইবার প্লেটটা নিয়া আল্লাহর দরবারে ফিরে যাবে। এই সময় পাগল দাঁড়ায় কয়, এই মুসা, এই মুসা তুমি দাঁড়াও, এত অস্থির হয়ে গেছো কেন? কোন কারণে তুমি অস্থির হয়ে গেছো? কিসের জন্য তুমি অস্থির হয়ে গেছো? কি জন্য তুমি গরো? কার জন্য গরো? কার জন্য গরো? মুসা বলে, তুমি আল্লাহর পাগল, তুমি শুনে কি করবা? আমার জানার দরকার আছে, তুমি বলো কোন কারণে খোঁজো? আল্লাহ আমারে বলছে আমার বান্দার ডান হাতের গোশতটুকু আমার প্রয়োজন, আমার খুবই দরকার। এত গোড়া করলাম, এত খোঁজা খুঁজলাম, কোন বান্দা কেউ দিল না রে পাগল, তুমি জেনে কি করবা? পাগল বলে, আসো রে মুসা, তুমি আমার কাছে আসো। আল্লাহ বুঝাইতেছে। এইবার পাগলা বলে, আমি আল্লাহর পাগল, এই মাংসটুকু তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। এই মাংস না, আল্লাহ যদি বলে আমার কলিজাটুকু দরকার, আমি চাকুদা ফেরে আমার কলিজাটুকু আল্লাহর দরবারে আমি পৌঁছায়া দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যখন এই মাংসটুকু যখন চাকু দিয়া কাটিয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী মুসা এবার তুর পাহাড়ের দিকে যায়। তুর পাহাড়ের দিকে যায়, বলে প্রভু তোমার এক টুকরা মাংসর জন্য, এক টুকরা গোস্তর জন্য আমি পুরা এলাকা, পুরা মহল্লা, পুরা থানা, পুরা ডিস্ট্রিক্ট আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াই, কেউ তো রাজি না গো আল্লাহ। আসার সময় একটা পাগল, তোমার এক পাগল বান্দা আমার ডেকে ডেকে বলে, কি জন্য তুমি ঘোরো, কি জন্য তুমি দৌড়াইতে থাকো? এই থালাটা আমার সামনে নিয়ে আসো। এই পাগল বান্দা হাতের মাংস, হাতের গোশতটা এক ফোঁস দিয়া তোমার দরবারে নিয়ে দিয়েছে।